গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। 13th মার্চ আজকে। মায়ের শরীরটা বেশ খানিকটা ভালো আছে, কালকে থেকেই ওষুধ পড়ে গেছিলো এবং আমরা কোনো রিস্ক না নিয়ে একদম দিয়েছিলাম, অ্যান্টিবায়োটিকে চালু করেছি, তো কোনো অসুবিধা তেমনভাবে হচ্ছে না। আর আজকে আমি বেরিয়ে পড়েছি একটা খুব স্পেশাল কারণে। তোমরা নিশ্চয়ই আমার পুরনো ব্লগে দেখেছো যে আমি লালবাজার গেছিলাম, ঘুমটা খুলে গেছিলো সেটা বাঁধতে দিতে। তো আজকে সেটা আনতে যাওয়ার দিন, আর আমার তর সইছে না ফাইনাল প্রোডাক্টটা দেখার জন্য। কীরকম দেখতে হয়েছে, কীরকম ওয়েট হয়েছে, সারা রাস্তা এই ভাবতে ভাবতেই আমি যাচ্ছি। এই নিয়ে চলে এসছি। আর আমি ভেবেছিলাম স্নান খাওয়া করে তারপরে এটাকে আনবক্সিং করতে বসবো, কিন্তু আর তর সইছে না। মানে এসেই কোনো রকমে জামাটা ছেড়ে এটা নিয়ে বসে গেছি। মানে স্নান খাওয়া সব লাটে উঠে গেছে, জাস্ট এসেই মানে বাইরের জামাটা ছেড়েছি, না হলে মা প্রচুর রাগারাগি করবে, তাই জন্য ওইটুকুনি করে এখন এটা নিয়ে বসে। দেখো কি সুন্দর লাগছে। আর ওজনটা তো তোমাদের বলে বোঝাতেই পারবো না, ভয়ঙ্কর পুরো। মানে আমার টেনশন হচ্ছে যে কি হবে, এতটা ওয়েট সামলাতে পারবো কি না জানি না, বাট ভীষণ 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 ভালো লাগছে। মানে আমার মুখের এক্সপ্রেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার মনের মধ্যে এখন কি চলছে। অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব, ভীষণ ভালো লাগছে। তবে টেনশনও রয়েছে একটা, এই পরে নাচ কি করে করব জানি না। তবে হ্যাঁ, আজকে আমি রিহার্সালেও যাব, নাচের রিহার্সাল নয়, আজকে রিহার্সালটা হচ্ছে আমাদের 15 তারিখ একটা নাটক রয়েছে, সেইটার রিহার্সাল। তো সেখানে যাব। যাওয়ার আগে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, এদিকে রয়েছে মাছের চচ্চড়ি, আর রয়েছে চিকেনটা আমি বানিয়েছি, মাছের চচ্চড়িটা যিনি আমাদের হেল্পিং হ্যান্ড আছেন উনি বানিয়েছেন, ডাল আর পাঁপড় ভাজাটা মা বানিয়েছে। হ্যাঁ, মায়ের শরীরটা খারাপ ছিল, বাট স্টিল এখন অনেকটা বেটার, তো তবুও মা আর কি উঠে কষ্ট করে বানিয়েছে। আর ফেরার পথে এই ভদ্রমহিলার সাথে আলাপ হলো। এই যে দেখো কি কাণ্ড। রিহার্সাল থেকে ফিরে বাড়ি চলে এসেছি, ওকে প্রচুর আদর করেছিলাম, ওর নাম মিষ্টি, তো ওকে প্রচুর 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 আদর টাদর করে তারপরে বাড়ি এসেছি। এদিকে রয়েছে দুটো গাজরের পিস, গাজর সেদ্ধ, যেটা ডালেই দিয়ে দিয়েছিল সকালবেলা মা, তো ওইটাই খাবো এখন। আর তার সাথে রয়েছে ডিম কষা। তো চলো, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন ঘুমু পড়ে কীরকম লাগছে সেটা আমি তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে শেয়ার করব। আগে পড়ে দেখি যে কীরকম লাগছে, জানি না কীরকম হবে, আমি খুবই এক্সাইটেড, বাট নাচের ক্লাসে গেলে তবেই বুঝতে পারবো। তো চলো, আপাতত টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে।